তোকে বলছি যাচ্ছি যাচ্ছি বলেই যাচ্ছি, আর তুই বারবার কলিং বেলটা বাজিয়ে যাচ্ছিস। তুই কি কানে শুনতে পাস না? কি বলছিস বল তুই? আচ্ছা ছেলে, তো চুপ করে দাঁড়িয়ে আছিস। কলিং বেল কি জন্য বাজালি? বল কি জন্য বাজালি? ও, এটা বলা যাচ্ছে না যে তুই অর্ডার নিয়ে এসেছিস? কত দাম? আচ্ছা ছেলে, তো মুখে কোনো কথা বলছিস না, কত দাম বল। ভুল কাজ করছিস আবার চুপ করে দাঁড়িয়ে রয়েছিস। এটা আবার কি? 399 টাকা? এটা মুখে বলা যাচ্ছে না, তার জন্য আবার চিরকুট দিতে হবে? তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। এই নে। দে পয়সা ফেরত দে, তোকে তো আমি 500 টাকা দিলাম, 100 টাকা ফেরত দে। কি রে, পয়সাটা ফেরত দে। চুপ করে দাঁড়িয়ে রয়েছিস, তুই কি ভাবছিস আমি তোকে ওটা টিপস দিচ্ছি? আমি দিতে পারবো না, দে ফেরত দে। কি ছেলে রে বাবা, পয়সাটা ফেরত দে। আশ্চর্য ছেলে তো, তুই দিয়ে ডেলিভারি করতে এসেছিস। দে পয়সাটা দে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যত সব এসে জোটে এখানে, কথা বলেও না, কোনো কথা বোঝেও না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আরে কি হয়েছে, এত চিল্লামিল্লি হচ্ছে কেন? আরে দেখুন না, এদিকে ডেলিভারি দিতে এসছে, একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে। আমি বলছি যাচ্ছি, সে কথা শোনেও না, কোনো কথা বোঝেও না। কি দিতে এসছে সেটাও বলে না। ডেলিভারি জিনিস দেওয়ার পর কত দাম সেটা জিজ্ঞেস করলে সেটাও বলে না, কোনো কথা শুনতেই পাচ্ছে না। একের পর এক চিরকুট ধরিয়ে যাচ্ছে। এদেরকে কে কাজে রাখে আমি জানি না। ওহো, এই ব্যাপার তো। আপনি আমাদের পাড়াতে নতুন এসেছেন, তাই হয়তো জানেন না। আমরা ওকে দীর্ঘদিন থেকেই দেখছি। ও এইভাবেই সবারই বাড়িতে বাড়িতে ডেলিভারি করে। আসল ব্যাপার হচ্ছে, ও হচ্ছে বোবা। ওই জন্য কানেও শুনতে পায় না, আর মুখে তো কিছু বলতেই পারে না। সেইটাই হয়তো আপনি ভুল বুঝেছেন। আহারে, না জেনে শুনে কত কিছু বলে ফেললাম। না আমি কথা বলতে পারি, না আমি শুনতে পাই, তাই অজানা মানুষ আমাকে ভুল বোঝে। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এইটা তুই রাখ রাখ রাখ, তুই রেখে দে তোর কাছে। কাউরির বিষয়ে কিছু বলতে গেলে একটু ভেবেচিন্তে বলা অবশ্যই দরকার।